বলছিলাম যুব সমাজের কথা। এই যুবকদের কারণেই কিন্তু আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সর্বপ্রথম জুলাইয়ের বিপ্লবে মানুষকে অনুপ্রাণিত করেছে একজন যুবক, সে রংপুরের আবু সাইদ। আবু সাইদ স্বৈরাচারদের লালিত পালিত গুন্ডা বাহিনীর, পেটুয়া বাহিনীর বুলেটের সামনে তার সিনা টান টান করে দাঁড় করিয়ে গুলিবিদ্ধ হয়ে আরো লক্ষ লক্ষ আবু সাইদকে স্বাধীনতার স্বপ্ন এবং প্রেরণা জুগিয়েছে। যুবকরা জাতির সম্পদ। এই যুব সমাজকে যদি পথভ্রষ্ট করে দেওয়া যায়, একটা জাতিকে ধ্বংস করে দেওয়া যায়। আর যুব সমাজকে যদি সঠিকভাবে গাইড করা যায়, একটা জাতিকে উন্নতি আর সমৃদ্ধির উচ্চ শিখরে নিয়ে যাওয়া যায়। তাহলে বোঝা গেল যুব সমাজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। সম্মানিত উপস্থিতি, আমার আব্বাজান যারা আছেন তারা ভাবিয়েন না যে হুজুরকে বিষয় দিয়ে রাখছে যুবকদের। আজকে হুজুর সব যুবকদের ব্যাপারেই বলবে, আমাদের ব্যাপারে কিছু বলবে না। ব্যাপারটি এমন নয় বাবাজানরা, আপনাদের ব্যাপারেও কথা আছে। এই যুবকরা কারা? এরা আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাতিজা। সুতরাং আপনাদেরকেও আমরা কোরআন সুন্নাহর আলোকে কিছু ফর্মুলা দেওয়ার চেষ্টা করব যে আমরা আমাদের সন্তানদেরকে, ভাতিজাদেরকে, আমরা আমাদের যুব সমাজকে কিভাবে তৈরি করব। আজকের আলোচনা থেকে আমরা বের করব, জানবো, আমল করার নিয়তে শুনবো ইনশাআল্লাহ। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। এটা হলো মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময়ে মানুষের শরীরে শক্তি কম থাকে নাকি বেশি থাকে? মানুষের জীবনে 5টি পর্যায় আছে: শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল মানে আধা বুড়া, 5 বৃদ্ধকাল। এই 5টি কালের মধ্যে একদম মাঝামাঝিতে আছে কোন কাল? জোরে বলেন। যৌবনকাল। এর আগেও 2টা দুর্বল কাল, পরেও 2টা দুর্বল কাল। শিশু কিশোরের সময় মানুষ কি শক্তিশালী না দুর্বল? তাহলে যৌবনের আগের 2টি কাল দুর্বল কাল, আবার যৌবনের পরে আধা বুড়া আর বুড়া কাল, এগুলাও দুর্বল কাল। মাঝখানের সময়টা হলো গুরুত্বপূর্ণ। ওই সময় শরীরে শক্তি কম না বেশি? আশ্চর্যের ব্যাপার হলো এই সময়ে যদি কোনো যুবক তার এই শক্তি সামর্থ্যকে বিপথে খরচ করে, তাহলে তার দুনিয়াও শেষ, কেরিয়ার শেষ, আখিরাতও শেষ। আর এই সময়টাকে যারা যথাযথভাবে কাজে লাগাতে পারবে, তার কেরিয়ার সমৃদ্ধ হবে, তার দুনিয়ার জীবন সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, সফল হবে ইনশাআল্লাহ। এই জন্য যৌবনকালকে গুরুত্ব দিতে হবে, কারণ এই সময়টাকে কাজে লাগাতে হয়। কাজে না লাগালে আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে। দেখেন, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি তারপর কোরআন সুন্নাহর রেফারেন্সগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। এখানে যাদের বয়স 35-40 বছর তাদেরকে জিজ্ঞেস করেন, যারা চাকরি করেন, তাদের সাথে অনেকেই পড়াশোনা করেছিলেন, তারা এখন রাখালগিরি করে, তারা এখন বিভিন্ন চাকরি করে বা বিভিন্ন কিছু করে। যারা আপার ক্লাসে গিয়েছেন বা ভালো কিছু করেছেন, তার সাথে ব্যাচমেট বা ক্লাসমেট যারা ছিলেন, তারা তার সাথে ওই জায়গায় যেতে পারলেন না। কেন? কারণ তার ওই পড়ালেখাকালীন সময়ে, তরুণ বয়সে, যৌবন বয়সে যখন সময়গুলোকে কাজে লাগানো দরকার ছিল, তখন তিনি সময়গুলোকে কাজে লাগান নাই বলে তিনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারেন নাই। আর যিনি কাজে লাগিয়েছেন তিনি কিন্তু সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতেই পেরেছেন। এজন্য সময় এটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। এটা নোট করে নিয়ে যান, নইলে ব্রেইনে সেভ করে নিয়ে যান। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি? আবার বলেন, সময়। কেন? কারণ সময়কে কাজে লাগালে সম্পদ অর্জন করা যায়। কিন্তু আপনারা বলেন তো, এখন কি আপনারা আপনার কাছে জমানো সব সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়গুলোকে আপনারা আর ফিরিয়ে আনতে পারবেন? পারবেন না। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম কি? সময়। আর এই সময়ের সমষ্টির নাম হলো জীবন। সময়ের সমষ্টির নাম কি? জীবন। আর এই জীবনের সবচেয়ে মূল্যবান সময় হলো যৌবনকাল। সবচেয়ে মূল্যবান সময় কি? যৌবনকাল। এই জন্য
কিয়ামতের ময়দানে এই যৌবনকালের ব্যাপারে আপনাকে আলাদাভাবে যিনি জিজ্ঞাসিত করবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? এজন্য খবরদার, সাবধান, যৌবনকালের ব্যাপারে কোনো গাফলতি করবেন না। যৌবনকালকে হেলায় ফেলায় নষ্ট করবেন না, কারণ এই যৌবনকালের হিসাব যিনি পুঙ্খানুপুঙ্খ আপনার কাছ থেকে চাইবেন, জুড়ে বলেন তিনি কি? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজি শরীফের ভেতরে এই হাদিস এনেছেন। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা এক কদম নড়াচড়া করার সুযোগ পাবে না, এক কদম আপনি নড়তে পারবেন না। কয়টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া? আরো জোরে বলেন, কয়টা? 1 নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু। বান্দা, আমি যে তোমাকে জীবন দিয়েছিলাম, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার জীবনকাল কোন পথে কিভাবে অতিবাহিত করেছো, এই জীবনের হিসাব যার কাছে দেওয়া লাগবে তিনি কি? 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। তুমি তোমার যৌবনকাল কোথায় কিভাবে কাটিয়েছো? যৌবনকাল কি নারীদের পেছনে, মেয়েদের পেছনে ঘুরঘুর করে কাটিয়েছো, নাকি এই যৌবনকাল কি মাদকাসক্ত হয়ে, জুয়ায় আসক্ত হয়ে, কিংবা এই যৌবনকালকে তুমি খেলাধুলা করে, আড্ডাবাজি করে, তামাশা করে কাটিয়েছো, নাকি তোমার যৌবনকাল আমাকে সাজদা দিয়ে দিয়ে কাটিয়েছো, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করে কাটিয়েছো? এই যৌবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে? 3 নম্বর হিসাব, এই যে এত মাল, এত সম্পদ কামালেন, ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু, কোথা থেকে কিভাবে কামালেন? এটা কি চাঁদাবাজি করে, না সন্ত্রাসী করে, না লুটপাট করে, না দুর্নীতি করে? কিভাবে আপনি সম্পদ উপার্জন করলেন, সেই হিসাব দিতে হবে কার কাছে? 4 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া ফিমা আনফাকাহু, এবং এই ধন সম্পদ কোথায় আপনি খরচ করেছেন, কোথায় ব্যয় করেছেন, সেটারও হিসাব যার কাছে দেওয়া লাগবে তিনি কি? 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু জেনেছো ততটুকু আমল করেছো কিনা? এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আমি আপনি কিয়ামতের দিন এক কদম নড়ার সুযোগ পাবো না। সেই দিনটা হবে বড় কঠিন, সেই দিনটা হবে বড় বিভীষিকাময়। এখন কত সুন্দর সুন্দর টুপি আর সুন্দর সুন্দর জামা গায়ে দিয়ে আপনারা এখানে এসেছেন। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের পরে কিয়ামতের ঘটনা 2 পর্বে অনুষ্ঠিত হবে। তিনিও সিংহায় ফুৎকার দিবেন 2 বার। প্রথমবার সিংহার ফুৎকারের পরে আসমান, জমিন এবং মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু লণ্ডভণ্ড, চূর্ণ বিচূর্ণ, মেসাকার হয়ে যাবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কবরগুলো উন্মোচিত হয়ে যাবে, কবর থেকে মানুষগুলো উঠবে। সেই দিন কিন্তু আপনাদের মাথায় এত সুন্দর টুপি থাকবে না, এত সুন্দর জামা কাপড় থাকবে না। আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। কিয়ামতের ময়দানে মানুষ কবর থেকে যখন উঠবে তখন উলঙ্গ অবস্থায়, গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না, এমনকি পায়ের মধ্যে কোনো জুতাও থাকবে না। নগ্ন পদে, খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, এমনকি খতনাবিহীন অবস্থায় মানুষগুলো কবর থেকে উঠে হাসরের ময়দানে গিয়ে হাজির হবে। আমাদের মা, নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার বিবি, আপনার আয়েশাও যদি কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠেন, তাহলে আপনার বিবি আয়েশার কি লজ্জা লাগবে না? আয়েশার কি শরম লাগবে না? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো শোনো, তুমি শরমের চিন্তা করছো, কিন্তু কিয়ামতের দিন কঠিন অবস্থা এমন হবে, এমন এক দুর্বিষহ পরিস্থিতি হবে, 15 কোটি দূরের সূর্য মানুষের মাথার নিকটে আসবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে 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 গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষ এত বেশি ঘাম তার শরীর থেকে বের হবে, যার যার গুনাহ আর পাপের ধরন অনুযায়ী সে তার ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। পিপাসায় কাতর হয়ে মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো
নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। হাসরের ময়দানে মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে কিভাবে হিসাব আর বিচারের সম্মুখীন হবে এই ভয়ে যে কবর থেকে উঠে মানুষ মাথাটা নিচের দিকে দিবে, আল্লাহর ভয়ে উপরের দিকে মাথা তোলার সাহস বান্দা করতে পারবে না। আল্লাহু আকবার। কঠিন সেই দিনে প্রথমে আল্লাহ 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোনো মানুষ একটুও নড়তে পারবে না, কদম পর্যন্ত নড়াতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হলো, বান্দা তোমার জীবনের যৌবনকাল কোথায় কাটিয়েছো? বিড়ি সিগারেট খেয়ে, গাঁজা টেনে আর জুয়া খেলে, মাদকাসক্ত হয়ে, তথাকথিত বেনামাজি বেঈমান নেতাদের সামনে পিছনে চামচামি করে করে কাটিয়েছো, নাকি যৌবনকাল আমার গোলামি করে করে কাটিয়েছো? গোটা যৌবনের হিসাব যার কাছে দেওয়া লাগবে, জুড়ে বলেন তিনি কি? যেহেতু এই যৌবনের হিসাব আপনাকে আল্লাহর সামনে দিতেই হবে, এই জন্য আল্লাহর নবী বলেছেন, বান্দারে শোনো, তোমার জীবনের স্বর্ণালী সময় এই যৌবনকাল তোমার জীবন থেকে অতিবাহিত হওয়ার আগে যৌবনকালকে তুমি গনিমত মনে করো, যুদ্ধলব্ধ সম্পদের মতো এই যৌবনকে মনে করো, যৌবনের কদর করো, এটাকে তুমি তোমার জীবনের সর্বোৎকৃষ্ট গনিমত মনে করো। এই হাদিসটিও তিরমিজি শরীফে এসেছে। আল্লাহর নবী বলেছেন, ইখতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে 5 জিনিসকে তোমরা গনিমত মনে করো। আল্লাহর নবী বললেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে তোমার জীবনকে গনিমত মনে করো, জীবনকে কাজে লাগাও। কারণ জীবন যদি ফুরিয়ে যায়, জীবন প্রদীপ যদি নিভে যায়, মরার পরে জীবন নিয়ে আফসোস করে আর কোনো লাভ। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থ সময়ের কদর করো। যখন তুমি প্যারালাইজড হয়ে যাবা, যখন তোমার অনেক রোগবালাই চলে আসবে, ইচ্ছে হবে আমি একটু ঘর থেকে বের হয়ে মসজিদে গিয়ে নামাজে সাজদা দেই, কিন্তু মসজিদের দুয়ার তখন বান্দা তোমার জন্য বন্ধ হয়ে যাবে, চাইলেও তুমি যেতে পারবা না, তখন তোমার জন্য আফসোস লাগবে। সুতরাং তুমি অসুস্থ হওয়ার আগে যখন সুস্থ আছো, সেই সময়টাকে গনিমত মনে করো, সময়টাকে কাজে লাগাও। আল্লাহর নবী 3 নম্বরে বললেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, অসচ্ছল অবস্থা আসার আগে সচ্ছল থাকাকালীন সময়ের কদর করো। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও। এই 5টা জিনিসের মধ্যে আল্লাহর নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকে কাজে লাগাও। কারণ এই যৌবনকাল যখন চলে যাবে, আপনি আর কিন্তু এই যৌবনকাল কোনো কিছু দিয়ে ফিরাইয়া আনতে পারবেন না। আমার বাবাজানদের দিকে তাকান, আমার আব্বাজানদের চুল দাড়ি পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, তারাও একদিন আমাদের মতো ইয়াং ছিলেন। তারা কি চাইলেও সেই ইয়াং লাইফে আর ব্যাক করতে পারবেন? কারণ যুবক অবস্থায় তো অনেকে মারা যায়, তাই না? যুবক ভাইয়েরা অনেকে মনে করে আমি বুড়া হব না। আমার ভাইয়েরা, কিপ ইন ইউর মাইন্ড, there is no serial of death, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। যদি হায়াত থাকে আর কি, তাহলে আপনারও একদিন চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, চামড়াগুলো কুচকে যাবে। সেই দিন কিন্তু চাইলেও আর আপনি আপনার ইয়াং লাইফে ব্যাক করতে পারবেন। এজন্য যৌবন যতক্ষণ আছে, যৌবন থাকাকালীন সময়টাকে আপনি কদর করেন, মূল্যায়ন করেন, গনিমত মনে করেন। আপনারা আমাকে বলেন তো, এসএসসি এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিবে, পরীক্ষার আগে যে সময়টুকু আছে, ওই সময়টাকে যেই ব্যক্তি কাজে লাগায় না লাগাবে না, ও পরীক্ষায় পাস না ফেল। আর যা কাজে লাগায়, সময়টাকে গনিমত মনে করে সকাল সন্ধ্যা পড়াশোনা করে, সে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। আমি আপনি আছি এই দুনিয়া নামক এক্সাম হল, পরীক্ষার হলে। আমরাও এখানে এসেছি আখিরাতের ফসল ফলাবার জন্য, জীবনকে আখিরাতমুখী করার জন্য। এখানে সময় নষ্ট করার কোনো সময়ও আমাদের হাতে আর। এজন্য যৌবনকে কাজে লাগাতে হবে। প্রশ্ন হতে পারে, যৌবনকে আমি কিভাবে কাজে লাগাবো?
যৌবনকে আপনি এভাবে কাজে লাগাবেন, সবার আগে আপনার মাথায় যে বিষয়টা সেট করবেন সেটা হলো আমার যৌবনদাতাকে। এটা এটা আপনাকে আগে উপলব্ধি করতে হবে, তখনই কিন্তু যৌবনের সঠিক ব্যবহার করতে পারবেন। কারণ আমার সমাজে অনেক যুবক আছে, তারা মনে করে তাদের যৌবন হলো তাদের নেতাদের ক্রয় করা সম্পত্তি। আপনারা কথা বুঝেন নাই মনে হয়। যেভাবে তারা চামচামি করে যুবক বয়সে মোটরসাইকেল শুডাউন করে, সামনে পিছনে বেনামাজি বেঈমান নেতাদের চামচামি করে, তাদের এই দৃশ্য দেখলে মনে হয় তারা যেন তাদের যৌবন বন্ধক দিয়েছে তাদের ওই বেনামাজি নেতাদের কাছে। Keep in your mind, youth is not a gift given by your leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়, যৌবন যিনি দিয়েছেন তিনি কে? এই বিষয়টাকে উপলব্ধি করেন। আপনার যৌবন দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, এই যৌবনের সবটুকু শক্তি আর সামর্থ্য যিনি দিয়েছেন, গলার আওয়াজটা বড় করে সবাই বলেন তিনি কে? এই জন্য যৌবন কোনো নেতার কাছে বন্ধক নয়, বরং যৌবনকে বিক্রি করে দিতে হবে কার কাছে? ইমানদার হওয়া এত সহজ নয়। ওই যে আলোচনার শুরুতে বললাম, আমার দেশে অনেক মানুষের নামই আছে ঈমান আলী, কিন্তু তার ঈমান নাই। ইমানদার হতে হলে আপনার নিজের জান এবং মালকে আগেই বিক্রি করে দিতে হবে কার কাছে? সূরা তাওবা ভালো করে উপলব্ধি করুন, 111 নম্বর আয়াত। আগামীকাল বাড়িতে কোরআন খুলে তারপরে পড়ুন, সেখানে আল্লাহ কি সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি সুন্দর শব্দ চয়ন আল্লাহ, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ কিনবেন না কিনে নিয়েছেন? শব্দ চয়ন দেখেছেন, ইশতারা শব্দ আল্লাহ দিয়েছেন। ইশতারা কিনে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? আনফুসাহুম, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম এবং তাদের মাল। তাহলে মুমিন যারা, তাদের জান এবং মাল তারা তাদের মতো খরচ করে না, তারা এটা বিক্রি করে দিয়েছে কার কাছে? আপনাদেরকে আগে এই সেইলিং মেথডটা একটু আপনারা বুঝেন, তারপরেও বলছি আরো সুন্দর করে বুঝার সুবিধার্থে। মনে করুন এটা আমার শেখ ফরিদ ভাইয়ের মোবাইল ছিল, শেখ ফরিদ ভাই এটা আমার কাছে বিক্রি করে দিলেন। এখন শেখ ফরিদ ভাই এই মোবাইলটা বিক্রি করে দেওয়ার পর এই মোবাইলটা কি এখন ইউজ হবে উনার ইচ্ছায় না আমার ইচ্ছায়? জোরে বলেন। আমার ইচ্ছায়, আমি কিনে নিয়েছি এটা। তাহলে আমি যদি আমার জান আর মাল ঈমান এনে আল্লাহর কাছে বিক্রি করে দেই, তাহলে কি আমার 24 ঘন্টা আমার মন মতো চলবে না আল্লাহর ইচ্ছা মতো চলবে? তাহলে মুমিন হতে হলে জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে নিজের ইচ্ছায় নয়, আপনার জীবনের 24 ঘন্টা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু আল্লাহর দেওয়া হুকুম মতো চালাতে হবে। এর নাম ঈমান। নইলে ঈমান আলীর ঈমান নাম ঠিক আছে, কাজে কর্মে ঈমান। আচ্ছা, আপনি কারো কাছ থেকে কোনো জিনিস কিনলেন, বিনিময়ে কি দিবেন? আমার দেশের বিনিময়ের মাধ্যম হলো মুদ্রার নাম টাকা, টাকা দেই। এখন আল্লাহ তাআলা বান্দার আর আল্লাহর মধ্যে যে ঈমানী সম্পর্ক, এটাকে ব্যবসায়ী সওদার সাথে তুলনা করেছেন। সেখানে আল্লাহ বলেছেন, আমি হলাম কাস্টমার, আমি হলাম ক্রেতা, আমার বান্দা হলো বিক্রেতা। বান্দা তার জানমাল বিক্রি করবে আর আমি এটা কাস্টমার হয়ে কিনবো। আল্লাহ এখন এর বিনিময় দিবেন। আল্লাহর বিনিময় কি আমার আপনার মতো সাধারণ বিনিময় হবে? আল্লাহ বলছেন, আমার বিনিময় হলো বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এত আস্তে বলেছে কেন জানেন? আমার দেশে মানুষ জান্নাত আর জাহান্নাম নামই শুনেছে, কিন্তু জান্নাতে কি আছে মানুষ জানে না। জান্নাতে কি আছে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, তুমি তোমার চক্ষু দিয়ে যেদিকে তাকাবে, অতঃপর তাকাবে, আবার তাকাবে, আবার দেখবে, যেদিকে দেখবে চতুর্দিকে শুধু তুমি নিয়ামত দেখবে, নিয়ামত দেখবে, নিয়ামত দেখবে। সুবহানাল্লাহ। কি নিয়ামত, কি নেই সেখানে? দুনিয়াতে কি খাবার খেয়েছেন আপনি বলেন? যা খেয়েছেন সেগুলো আছে, যা চোখেও দেখেন নাই সেগুলো আছে। দুনিয়াতে খাবার খেতে চাইলে অর্ডার করে অপেক্ষা করা লাগে। রেস্টুরেন্টে যাওয়ার পরেও, ভাই এটা এটা খাবো, এই মেনু সিলেক্ট করে দিলাম, নিয়ে আসেন।
ওয়েটার নিয়ে আসতে আসতে 10 মিনিট 15 মিনিট সময় লাগায়। আর জান্নাত কি মজার জায়গা! জান্নাতি ব্যক্তি শুধু কোনো একটা জিনিস খাবারের জন্য ইচ্ছে পোষণ করবে, সাথে সাথে তার সামনে হাজির হয়ে যাবে। কি নেই সেখানে? সেখানে কি নেই আমাকে বলেন? সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহ তাআলা মাছের কলিজা ভুনা দান করবে, হাদিসে এসেছে। কি নেই সেখানে? সেখানে চিকেন আছে গো, বারবিকিউ আছে, মাটন আছে, ফিশ আছে, ফল আছে, এমন এমন ফল। আপনারা আবার ভাবিয়েন না যে দুনিয়ার এই ফরমালিন আর পচা পচা ফল। আল্লাহর নবী বলেছেন দুনিয়ায় এক একটা ফলের ভেতরে আল্লাহ এক ধরনের স্বাদ দিয়েছেন, আর বেহেশতের জান্নাতের প্রত্যেকটা ফলের মধ্যে আল্লাহ তাআলা 70 রকমের স্বাদ দিয়েছেন। কি নেই সেখানে? যুবকদের উদ্দেশ্যে যদি কথা বলছি, যুবকরা তো নোয়াখালীর জরিনা সকিনা দেখলে পাগল হয়ে যায়। হ্যাঁ, যুবকদের জন্য আল্লাহ কি রেখেছেন বিনোদনের জন্য সেখানে? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ বলেছেন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, হরিণীর মতো টানা টানা চক্ষু বিশিষ্ট, এমন সুনায়না, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অনন্যা সুন্দরী, সুশ্রী হুরদের সঙ্গে আমি আল্লাহ তোমাদের বিবাহ সম্পাদন করব। সুবহানাল্লাহ। এই জরিনা সকিনার দিকে কত মানুষের চোখ গিয়েছে, আর আপনার জন্য জান্নাতে সেই হুর অপেক্ষমান। আল্লাহ বলছেন লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এদেরকে দুনিয়ার কোনো মানুষ বা জিন টাচ করতে পারেনি, স্পর্শ করতে পারেনি, এমন ইনটেক হুর আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি নেই সেখানে বলেন? জান্নাতের এক একজন হুরের সৌন্দর্য, জরিনা সকিনা দেখলে এক দোস্ত আর এক দোস্তরে কয়, দোস্ত দেখছো মাথা তো ঠিক নাই। হ্যাঁ, আর জান্নাতে এক একজন হুর যারা আপনার জন্য অপেক্ষমান। আল্লাহর নবী বলেছেন আল্লাহ যদি কোনো একজন হুরকে একটু আদেশ দিতেন যে তুমি দুনিয়ার আসমানে একটু উকি মারো, জান্নাতি কোনো একজন হুর যদি দুনিয়ার আসমানে একবার উকি মারতো, তার সৌন্দর্যে আকাশের সূর্যের আলো ম্লান হয়ে যেত। এত সুগন্ধি তাদের সাথে। নবীজি বলেছেন কোন হুর যদি তার আঁচল একটু নাড়া মারতো দুনিয়ার আকাশের দিকে, গোটা দুনিয়া মেশকের সুগন্ধিতে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। কি নেই সেখানে? সেখানে মানুষ বুড়া হবে না, বয়স কমবেও না, বাড়বেও না। কোনো বুড়া মানুষ জান্নাতেও যাবে না। এই যে আমার অনেক চাচারা এখানে এসেছেন, আমার সব চাচারা একেবারে 30 বছরের ভরা যৌবন নিয়ে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ। সেখানে কোনো মাথা ব্যথা নাই, পেট ব্যথা নাই, গ্যাস্ট্রিক নাই, আলসার, ক্যান্সার, করোনা ভাইরাস, কোনো কিছুই সেখানে নাই। শুধু নিয়ামত আর নিয়ামত। এই নিয়ামত আল্লাহ দিবেন কাদেরকে? যারা তাদের জান আর মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারবে। আমরা পারবো? পারবো? যুবক ভাইয়েরা, কদর করতে হবে যৌবনকে। কিভাবে? আমার যুবক ভাইদেরকে আমি আদর করে ভালোবেসে বলছি, তোমরা তোমাদের যৌবনকে এলাকার সাথী, এলাকার ছাতা নেতা, পাতি নেতা, এদের কাছে বন্ধক দিও না। তোমার এই যৌবনকে, এই তারুণ্যকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ওয়াকফ করে দাও। আল্লাহ তার জান্নাত তোমার জন্য ওয়াকফ করে দিবে। পারবো তো ইনশাআল্লাহ? কদর করব কিভাবে এই যৌবনের? আজান হয়ে যাবে, আমি আমার রবকে ভয় করে যেহেতু আমার জান আর মাল বিক্রি করে দিয়েছি, আমি আমার রবের ইচ্ছায় চলবো। আমার রবের ইচ্ছা হলো, আমার রবের হুকুম হলো দৈনিক যেন আমি আমার রবকে সাজদা দেই। কয়বার? আজান হয়ে যাবে, আমার সমস্ত কাজ বন্ধ, আমি চলে যাব নামাজে। আমার দিন শুরু হবে ফজর দিয়ে। আল্লাহ যে এত সুন্দর 5 ওয়াক্ত নামাজের শিডিউল দিয়েছেন, নামাজের এই শিডিউল আমি সুন্দরভাবে মেনটেন করব। 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে আদায় করব। আমি আমার বাবা মায়ের সাথে ভালো আচরণ করব, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। মদ, জুয়া, মাদক থেকে, জুয়া থেকে, অশ্লীলতা থেকে, নোংরামি থেকে আমি আমার নিজের চরিত্রকে সেফ রাখবো। এইভাবে যদি আমি আমার যৌবনকে গনিমত মনে করে কদর করতে পারি, তাহলে দুনিয়ার এই যৌবনটা তো হলো ক্ষণস্থায়ী না চিরস্থায়ী। এইভাবে যদি আমি আমার যৌবনকে কদর করতে পারি, কাজে লাগাতে পারি, তাহলে আমার এই দুনিয়ার ক্ষণস্থায়ী যৌবনের পরিবর্তে আল্লাহ তাআলা আমাকে চিরস্থায়ী যৌবন দিয়ে আল্লাহ তার চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দিবে। এই যৌবনকে কাজে লাগাতে হবে ভাই, যৌবনকে কাজে লাগাতে হবে। হাউ টু স্পেন্ড ইউর টাইম, কিভাবে আপনি যৌবন কাল কাটাবেন। আহা, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ে এই ছেলেগুলাকে অনেকে ধরে তার স্বার্থের জন্য, ক্ষমতার জন্য ইউজ করে, ব্যবহার করে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, এই যৌবন আর তারুণ্য,
এটা আল্লাহর দিন কায়েমে কাজে লাগাতে হবে। সর্বপ্রথম যারা ইসলাম কবুল করেছেন, ইসলামের জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন, তারা কি বুড়া ছিলেন বয়সে? তারা কি বুড়া ছিলেন না যুবক ছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন 26 বছর বয়স। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন মাত্র 8 বা 10 বছর বয়সে। বেশিরভাগ সাহাবীরা ইসলাম কবুল করেছেন, এদের বয়স ছিল তরুণ, বয়সে তারা ছিলেন যুবক। ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় এই যুবকদের অনেক অবদান। যুবকরা মার খেয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাতের নজরানা পেশ করেছে। তাদের রক্ত, জীবন আর শাহাদাতের উপর দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা, এই যৌবনটাকে নষ্ট করে দিয়ে না আপেল মার্কার, ফুটবল মার্কার মিছিলে গিয়া সেখানে বলে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বেটা গাঞ্জা টানে 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। আফসোস করবেন কিয়ামতের দিন। আফসোসের আয়াতটাও শোনায় দিই, মনোযোগ আছে আপনাদের? কষ্ট হচ্ছে? কোরআনে কারিমে সূরা ফুরকানে আল্লাহ বলেছেন কিয়ামতের দিন কিছু মানুষ তার সঙ্গী সাথীদের জন্য আফসোস করবে, যারা পথভ্রষ্ট লোকদের সাথে চলাফেরা করত। সেই সকল লোকদের সাথে চলাফেরা করার কারণে কিয়ামতের দিন তার পরিণতি দেখে সে 2 হাত কামড়ায় আফসোস করবে। আমার ভাইয়েরা, একটু মনের পর্দাটা আজকে খুলে দেওয়ার চেষ্টা করেন, বিবেক বোধ জাগ্রত করার মানসিকতা নিয়ে আল্লাহর এই আয়াতগুলো শুনেন। আল্লাহ তাআলা কত চমৎকার করে আমাদেরকে বললেন আর সতর্ক করলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন নাফরমান, সীমা লঙ্ঘনকারী আর জালেম লোকেরা 2 হাত কামড়িয়ে আফসোস করে বলবে, হায় আফসোস, আমি দুনিয়াতে থাকা অবস্থায় যদি রাসূলের আদর্শ অনুসরণ করতাম। যারা রাসূলের আদর্শ লালন করে, যারা নামাজের দিকে আহ্বান করত, কোরআনের দিকে, ইসলামের দিকে আহ্বান করত, যারা আমাদেরকে কোরআনের মিছিলে ডাকতো, ইসলামের মিছিলে ডাকতো, সেই সকল লোকদের সঙ্গে সাথী হয়ে যদি আমরা রাসূলের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতাম, আজ হাসরের মাঠে এমন বেজ্জতির সম্মুখীন হওয়া লাগতো না। তারা আরো বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি অমুককে আমার বন্ধু না বানাতাম, অমুকের সাথে যদি আমি না চলতাম, অমুককে যদি আমার খলিল হিসেবে গ্রহণ না করতাম, তাহলে তো আজ আমি বেঁচে যেতাম। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই যে আপেল আর ফুটবল, এই যে বেনামাজি, বেঈমান, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এই সব ভণ্ড নেতাদের সাথে চলাফেরা করার কারণে কিয়ামতের দিন গিয়ে 2 হাত কামড়ায় আফসোস করা লাগবে। বলেন তো, আফসোস করার আগে দুনিয়াতে সময় থাকতে ভালো হয়ে যাওয়া ভালো না খারাপ? এজন্য আগে থেকেই ভালো হয়ে যান। আল্লাহর কঠিন সতর্কবার্তা দিয়েছেন সূরা ইব্রাহিমের মধ্যে, কিয়ামতের দিন জাহান্নামে ভণ্ড নেতা আর কর্মীরা মুখোমুখি হবে। দুনিয়াতে তারা যে ইসলাম বিরোধী কাজ করত, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাজ করত, সেই সকল কাজের কারণে যখন নেতা কর্মী উভয়ই জাহান্নামে যাবে, তারা সেখানে একজন আরেকজনের সম্মুখীন যখন হবে, তখন পরস্পরে কি কথোপকথন হবে, আল্লাহ তাদের সেই কথোপকথন আমাদেরকে সাবধান হওয়ার জন্য কোরআনে কারিমে তুলে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন কর্মীরা, দুর্বলরা তাদের নেতাদেরকে আটকায় দিয়ে তাদেরকে বলবে, খুব মন দিয়ে কোরআনের আয়াতগুলো শোনেন, ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তারা বলবে, ইন্না কুন্না লাকুম তাবআন, নিশ্চয়ই আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলেছো তাই করেছি। তোমাদের কথা মানার কারণে, তোমাদের পক্ষে আকাম কুকাম করার কারণে, তোমরা তো বলেছো তাকে গুলি করো, তার বাড়িতে আগুন লাগাও, তাকে এলাকা ছাড়া করো,
যা বলেছো তাই করেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। দুনিয়াতে তো তোমাদের কথা মেনে আকাম কুকাম করলো, ধরা খাইলে তোমরা আমাদেরকে সেফ রাখতা, শেল্টার দিতা। আজকে পারলে শেল্টার দাও, আজকে পারলে আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাও। কর্মীরা তাদের নেতাদেরকে বলবে, শুনতেছেন তো কথা আমার? নেতাদের কাম হলো মাইক পাইলে মাইক না ছাড়া। আছে না এরকম? জাহান্নামেও হাসরের ময়দানেও তারা বক্তৃতা করবে, বলে শুনে তো লাফালাফি করিস না, বক্তৃতা শোন। তখন সে তার কর্মীকে বক্তৃতা শোনাবে, সে তখন বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। যদি আল্লাহ আমাকে হেদায়াত দিতেন তাহলে আমিও তোদেরকে হেদায়াতের দিকে ডাকতাম। আল্লাহ তো আমার কপালেই হেদায়াত রাখেন নাই, এজন্য তোদেরকে আমিও হেদায়াত দিতে পারি। তখন তারা বলবে লাফালাফি করিস না, শোন সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আজ তুমি ধৈর্য ধরো আর না ধরো, আজকে নেতা কর্মী উভয়ে জাহান্নামে। আযাবের ধরন হবে সাওয়া, সমান সমান আযাব হবে। জোরে বলেন, আওয়াজ হবে। কর্মীরা বলবে না না না, আমরা এটা মানি না। আল্লাহ বলবেন কিরে, কে আবার কি মানে না? কর্মীরা বলবে আল্লাহ আমাদের এই ভণ্ড নেতাগুলোর হুকুম মানার কারণে তারাও জাহান্নামে, আমরাও জাহান্নামে। তারা এখন বলে নেতা কর্মী উভয়ের অবস্থা নাকি জাহান্নামে সমান সমান, আমরা এটা মানি না। আল্লাহ বলবেন তোরা যদি না মানিস তাহলে তোরা কি চাস? তখন বলবে আল্লাহ তাদের ব্যাপারে তোমার কাছে আমাদের চাওয়া হলো দুইটা। কথা বুঝে থাকলে বলেন, কর্মীরা তাদের নেতাদের ব্যাপারে আল্লাহর কাছে জিনিস চাইবে কয়টা? এক নম্বরে তারা বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। হে আল্লাহ, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল জিন আর মানুষের মধ্য থেকে, এদেরকে দেখাও, সামনে আনো। তোমার কাছে এক নাম্বার চাওয়া হলো আমাদের এই পথভ্রষ্ট নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তোমার কাছে এক নাম্বার চাওয়া হলো দুনিয়াতে এরা আমাদেরকে চামচার মতো ব্যবহার করেছে, আজ একটু আমরা প্রতিশোধ নেই। আল্লাহ বলবেন তোরা প্রতিশোধটা কেমনে নিতে চাস? তখন তারা বলবে আল্লাহ একটু সামনে এনে দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদের বুকের উপরে পারায়া পদদলিত করে, দলিত মথিত করে, তারপরে আমরা আজকে জাহান্নামে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নেতা সেদিন ঠেলা সামলাবে, তার কর্মীর পাড়া খাইতে খাইতে, ওখানেই তার গুতা খাইতে খাইতে তার অবস্থা খারাপ হবে, ঠিক কি না? এটা কয় নাম্বার চাওয়া? দুই নম্বরে বলবে আল্লাহ এদেরকে একটু দেখান, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আমরা আমাদের এই নেতাদের, লিডারদেরকে অনুসরণ করতাম, ফাআদাল্লুনা সাবিলা, আর এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আল্লাহ তোমার কাছে দুই নাম্বার চাওয়া হলো রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। তারা বলে আযাব নাকি সমান সমান? না, আমরা চাই আতিহিম, আপনি তাদেরকে দেন দিআফাইনি মিনাল আযাব, আমাদেরকে আযাব যেটা দিবেন আমাদের আযাবের ডবল আযাব দেন। আল্লাহু আকবার। বলেন বলেন আমাকে, এই যে বেনামাজি, বেঈমান, পথভ্রষ্ট, গুমরাহ, আল্লাহর দিন কায়েমের বিরোধী তাগুত শক্তি আর তাগুত নেতাদের অনুসরণে দুনিয়া আখিরাতে লাভ না লস? লাভ না লস? বলবেন হুজুর আখিরাতের লসের কথা তো বললেন, দুনিয়ার লসটা কোন জায়গায়? আপনি বুঝি এখনো দেখেন নাই গো দুনিয়ার লসটা কোন জায়গায়? তারা এমন লোক আপনাদেরকে বিপদে ফেলে দিয়ে তারা নিজেদেরকে সেফ এক্সিট নিয়ে বিদেশে চলে গিয়েছে। কি করে বুঝাবো আপনাকে? কিন্তু আপনি দেখবেন যারা আল্লাহর দিন কায়েমের পথে আছে তারা কখনোই দেশ থেকে পালায় না, তার কর্মীকে ছেড়ে কখনো পালিয়েও যায় না। গত 17 বছর আলেম উলামা, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের কর্মীরা
বহু জেল জুলুম নির্যাতন সহ্য করে, এমনকি শাহাদাতের নজরানা পেশ করেও বাংলাদেশে তারা সবর করে এই ময়দানে টিকে ছিল। কেউ পালিয়ে গিয়েছে। আমরা 17 বছর থাকতে পারলাম, আপনারা 17 ঘন্টাও থাকতে পারলেন না। আমরা 17 বছর থাকতে পারলাম, 17 ঘন্টাও থাকতে পারলেন না। যারা তাদের অনুসরণ করত, এখানেও থাকলে বা প্যান্ডেলের বাহিরেও থাকলে বলি, ভাই দেখো আল্লাহর কুরআন কত বাস্তবিক। এরা দুনিয়াতেই তোমাদেরকে ছেড়ে গিয়েছে, আখিরাতে তোমাদের দিকে তাকাবেও না। নেতা ঠিক করো। এজন্য নিজের জীবন আর যৌবন নষ্ট করে দিও না। আমরা যারা কুরআনের পথে আছি, আমাদের দুনিয়ায় বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও দুনিয়ায়ও সুখ আছে, আখিরাতেও। আরে ওরা তো মৃত্যুকে ভয় করে, এজন্য ওরা সাহস করে দাঁড়াতে পারে না, কিন্তু আমরা মৃত্যুকে ভয় করি না। আমরা মৃত্যুর মাধ্যমে শাহাদাতের নজরানা পেশ করে আমরা নতুন জীবন তালাশ করতে থাকি। এজন্য আমার জাতীয় কবি বলেছেন, ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমার যুবক ভাইদেরকে বলছি, জুলাইয়ে আপনারা মৃত্যুর পথ বেছে নিয়েছিলেন। দেখেন না, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে মা বাপ বের করে দিয়েছে। আদালতে এক মা তার সন্তানের পিঠের মধ্যে হাত এভাবে রেখে বলেছে, ভয় পাস না, যা। দেখেন নাই আপনারা, আপনারা মৃত্যুকে ভয় পান নাই বলে আপনারা নতুন বাংলাদেশ পেয়েছেন। ঠিক তেমনি ভাবে এই দেশে ইসলামী ইমারত কায়েম করতে হলে মৃত্যু ভয় ভুলে যেতে হবে। শাহাদাতের আনন্দ নিয়ে, শাহাদাতের তামান্নার আনন্দ নিয়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ময়দানে থাকা যায়, এই বাংলাদেশে কোরআনের বিজয় ঠেকানোর দুঃসাধ্য কারো থাকবে না। এজন্য যুবক ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই যৌবন নেতা খেতার জন্য নয়। এই যৌবন আমরা দিব কার পথে? জোরে বলতে হবে, কার পথে? ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার মতো যুবক ছিলেন, ঈমান আনার পরে মিছিল দিয়েছেন আপেলের আর ফুটবলের, না আল্লাহর নামে? জোরে বলেন। তিনি ঈমান এনেছেন, ঈমান আনার পরে নবীজির কাছে আসলেন। ওমর কি নরম না গরম মানুষ? কথা বলেন, নরম না গরম? এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? নবীজি বললেন, বালা, অবশ্যই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে গোপনে গোপনে কেন কাম চলবে? নামাজ, ইবাদত, বন্দেগী, কোরআনের প্রচার, দাওয়াত, কোনো কিছু গোপনে চলবে না, সব প্রকাশ্যে চলবে। আমি আপনার কাছে একটা মিছিলের পারমিশন চাই। কিসের পারমিশন? নবীজি বললেন, এটা তো ওমর, এটা তো যেন কোনো ব্যক্তি না, ওমর যেটা বলছে সেটা করেই ছাড়বে। বলেন, যাও, পারমিশন দেওয়া হলো। যুবকরা শুনেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন কত বছর? 26 বছরে মানুষ বুড়া হয়ে যায়। তো জোরে বলেন, কি হয়ে যায়? বুড়া হয়ে যায়। তিনি আবার তার 3 দিন আগে ইসলাম কবুল করেছেন ইসলামের আরেক বীর পুরুষ হামজা রাদিয়াল্লাহু আনহু। দুইজন মিছিলের সামনে দাঁড়াইয়া সারি ঠিক করলেন। মুসলমানদের সংখ্যা তখন কম না বেশি? কম, কিন্তু মুসলমানদের ইমানি জজবার কাছে কাফেরদের সংখ্যা বেশি হলো, কাফেররা ইমানি জজবার কাছে হেরে যায়। এবার ওমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে কাবার চত্বরের দিকে মিছিল বের হয়েছে, আর স্লোগান উঠেছে, লিল্লাহি তাকবীর। আপেলের আর ফুটবলের মিছিল দিতে দিতে আল্লাহু আকবার বের হয় না এখন। আমরা তো জানতাম এই নোয়াখালীর মাটি আলেম উলামার ঘাঁটি, এটা ইসলাম আর ইসলামী আন্দোলনের ঘাঁটি। নাকি 17 বছর গুতা খাইয়া গলার আওয়াজ ছোট হয়ে গেছে? আপনাদের গর্জে উঠাকে সবাই ভয় পায়, সবাই সাবধান হবে। নতুন করে আরেকবার সাবধান আপনাদেরকে করতে হবে। নতুন নাটক শুরু হয়েছে, নতুন নাটক শুরু হয়েছে। দলিল নাকি পাওয়া যায় না। যার বিবাহই শুদ্ধ হয়ে নাই, তার তালাকনামা ঠিক আছে কি ঠিক নাই, এটা দেখা হাস্যকর ব্যাপার। কথা বুঝেন নাই? সে কখনো পদত্যাগ করে না, তার পতন হয়, তাকে
যাকে উৎখাত করা হয়, যাকে উৎখাত করা হয় তার পদত্যাগ পত্রের দরকার হয় না। এজন্যই বলেছে যার বিবাহই ঠিক নাই তার তালাক নামা ঠিক আছে কিনা এটা দেখার কোনো দরকার আছে? যেন ছাত্র জনতাকে আবার জেগে উঠতে হয়। কিছু কিছু জায়গায় আবার কেউ কেউ মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছে। তোমাদের স্বৈরাচারী আচরণ এদেশের মানুষ ভুলে যায়নি। বহু আলেমুল আমার রক্ত ঝরিয়েছে এরা, তারা শহীদ করেছে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে। গত 17 বছরে তারা অসংখ্য মানুষকে নিরপরাধে হত্যা করেছে। এদেশের মানুষ এত তাড়াতাড়ি এগুলো ভুলে যায়নি। তোমরা তো আয়নার কারিগর, ভুলে গেছেন আপনারা? সব মানুষ মনে রেখেছে। আর যদি এতই দলিল খোঁজো তাহলে আসো, ছাত্র জনতার হিসাব বাকি আছে, এদেশের মানুষও হিসাব বুঝে নেওয়ার জন্য প্রস্তুত আছে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম এই জীবন আর যৌবনকে কিভাবে কাজে লাগাতে হয়। রাসূলুল্লাহর সাহাবীরা কেমনে কাজে লাগালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মিছিল বের করলেন আর স্লোগান উঠে গেল কাবার চত্বরে, লিল্লাহি তাকবীর। আবু জেহেল বলল, কিরে আমার নির্বাচনী এলাকায় নতুন স্লোগান, বের হয়ে দেখ। তারা এসে বলে, লিডার কি হয়েছে? অবস্থা সুবিধার না। মানে আমাদের দলের লোক এখন ওইখানে মিছিলের নেতৃত্ব দেয়। আবু জেহেল বলে, কোনটা? কয় অমর। আবু জেহেল নড়ে চড়ে উঠেছে। হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? আমার মিটিং এ আমার পাশে থাকা ব্যক্তি অমর, সে কিভাবে ওখানে চলে যায়? ওইদিকে আরেক গ্রুপ প্রস্তুত লাঠিসুটা নিয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়বে। দেখেন, সেই যুগের কোরআন বিরোধী আর এই যুগের কোরআন বিরোধীর খাসলতটা ঠিক আছে, শুধু ভার্সনটা চেঞ্জ হয়েছে। যেমন আইফোন বছরে বছরে তার ভার্সন বা মডেল চেঞ্জ করে, 12, 13, 14, 15, 16 নাম কিন্তু আইফোন থাকে। কোরআন বিরোধীরাও সেই কোরআন নাজিলের যুগে কোরআনের মিছিল দেখলেই হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়তো লাঠিসুটা চাবক নিয়ে। এই যুগেও আমরা গত 17 বছর দেখেছি, কোরআনের মিছিল দেখলেই সেই যুগে তো লাঠিসুটা আর চাবক, এই যুগে আপডেট করেছে, ভার্সন চেঞ্জ করে তারা বন্দুক পিস্তল হাতে নিয়ে তারা কোরআনের মিছিলে কোরআনওয়ালাদের বুকে গুলি দিয়ে ঝাঁঝরা করে করে তাদেরকে নির্মম ভাবে শহীদ করেছে। খাসলত ঠিক আছে, ভার্সন শুধু চেঞ্জ হয়েছে। আবু জেহেল যখন দেখলো লাঠিসুটা নিয়ে প্রস্তুত, করে দেখো মরার কি খাই ছুটছে, মরার কি যা আজকে আজকে অমর। যে অমরের সামনে যাবে, যদি কেউ মিসকিন না হস, অর্থাৎ বিয়ে শাদী করে ফেলিস, তোর বউ বিধবা, তোর বাচ্চা এতিম, আর যদি মিসকিন থাকো তো আর বিয়ে করার স্বাদ শেষ। সেই দিন আবু জেহেলের কলিজা কেঁপে উঠেছে। একজনও সেদিন সেই মিছিল ঠেকাতে পারেনি। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, যুব সমাজ ছাত্র সমাজ জেগে উঠার কারণে যেভাবে স্বৈরাচারীর নির্মম পতন হয়েছে, এই দেশের যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজ যদি ইসলামের সৌন্দর্য উপলব্ধি করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আরেকবার দিনের পক্ষে আওয়াজ উঠাতে পারে, বাংলাদেশের সকল ইসলাম বিরোধীদের কলিজায় কম্পন সৃষ্টি হয়ে এই দেশে আল্লাহর কোরআনের রাজটা কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আরেকটি বিপ্লবের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ। আওয়াজ তো ছোট হলো, এত খুশি হওয়ার কারণ নাই। মাত্র আপনারা ক্লাস টেস্ট দিয়েছেন, সামনে এখনো প্রি টেস্ট আছে, টেস্ট আছে, ফাইনাল আছে। বহু টেস্ট দিতে হবে, বহু পরীক্ষা দিতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন এমনি এমনি জান্নাতে চলে যাবা না। এমনি এমনি কি আমার জমিনে আমার দিনের বাস্তবায়ন দেখে যা, আমার জমিনে আমার দিনের বাস্তবায়ন দেখবা না। ওয়াহুম লা ইফতানুন, তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না? শুনো, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম ফালা ইয়ালামান্নাল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। তোমাদের আগের সবাইকে আমি পরীক্ষা করেছি যাতে আমি জেনে নিতে পারি ঈমান আলীর ঈমান ঠিক আছে না বেঈমান হয়ে গেছে। আমারও দেশের অনেকে বললাম না ঈমান আলী না ঈমান, পরীক্ষা আসবে, এজন্য প্রস্তুতি নিতে হবে। যেমন করে পরীক্ষায় অবতীর্ণ হয়ে রাসূলুল্লাহর সাহাবীরা যেভাবে ঈমান এনেছিলেন, কর্মের মাধ্যমে তারা তার বাস্তবায়নও ঘটিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূলের যুবক সাহাবীরা কি করেছেন দেখেন। ঈমান আনার পরে কত নির্যাতন, কত জুলুম এসেছে, তারপরে তাদেরকে বহু লোভ লালসা দেখানো হয়েছে। তারা জালিমদের কাছে তাদের জীবন দিয়েছেন,
কিন্তু জালিমদের হাতে ঈমান তারা দিতে দেন নাই, তারা ঈমান দেন নাই। খাব্বাব নির্যাতিত হয়েছেন, বিলাল নির্যাতিত হয়েছেন। আহারে আমার যুবক ভাইয়েরা শুনেন, জরিনা সকিনার জন্য কত পাগল আপনি। আল্লাহ রাসূলের যুবক সাহাবীরা দিন প্রতিষ্ঠার জন্য কি করেছেন শুনেন। বাসর ঘরে নতুন বউ রেখে জিহাদের ময়দানে শাহাদাতের তামান্নার আনন্দ নিয়ে গিয়ে শহীদ হয়েছে। আল্লাহু আকবার। আপনারা তো বিয়ে করার আগে অফিসের বসকে আগেই অ্যাপ্লিকেশন দেন, স্যার আগামী মাসে বিয়ে করব, ছুটি কিন্তু 3 সপ্তাহ দেওয়া লাগবে, 1 মাস দেওয়া লাগবে। কি বলেন, আছে না? বন্ধু বন্ধুদের থেকে বিদায় নেয়, দোস্ত আগামী 2-3 সপ্তাহ দেখা হবে না, তোদের ভাবিকে টাইম দিব। কে বলেন, আছে না? আল্লাহ রসুলের যুবক সাহাবীরা, আহা তারাও তো যুবক ছিলেন, আমরাও যুবক। আমার একজন যুবক সাহাবীর নাম মনে পড়লো, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। আমি কি যুবক সাহাবীর ঘটনাটা আপনাদেরকে বলবো? বলবো। নোয়াখালীর ছেলেরা তো স্মার্ট। এই জুলাইবিব ছিলেন কুৎসিত কালো, কুচকুচে কালো চামড়ার অধিকারী, খুব বেটে। আপনারা বেটে বলেন না বাইটটা বলেন? আপনার নোয়াখালীর ভাষা তো খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। আপনাদের ভাষা বড় চমৎকার। বাইটটা বলেন না? জুলাইবিব ছিলেন অত্যন্ত খাটো, অত্যন্ত খাটো। ঠোঁটগুলো বড় বড় ছিল, খর্বাকৃতির নাক ছিল, কুৎসিত কালো চেহারা, গরিব, অত্যন্ত গরিব, অখ্যাত বংশের মানুষ তিনি। ঈমান আনলেন। ঈমান আনার পরে মসজিদে নববীর পাশে যে আহলুস সুফফা ছিলেন তাদের সাথে তিনি বসবাস করতেন। আসমান ছিল তার সামিয়ানা, মাটি ছিল তার বিছানা, ঘর বাড়ি পর্যন্ত ছিল না। আহারে আসমান সামিয়ানা, মাটি তার বিছানা। কোন মানুষ খাবার খেয়ে উচ্ছিষ্ট ফেলে দিলে সেটাকেই তিনি খাবার হিসাবে গ্রহণ করতেন। যেই দিন কিছু পেতেন না উপবাসে থাকতেন। এমনকি তিনি এত দরিদ্র ছিলেন, পানের একটা পাত্র তার কাছে ছিল না। হাতের অঞ্জলি ভরে কুয়া থেকে তিনি পানি পান করতেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে কিছু সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী তখন বললেন, আমার সাহাবীরা এই যে হেঁটে যায়, তাকে কি তোমরা চিনো নাকি? তখন সাহাবীরা বললেন, না, তাকে তো আমরা চিনি না। দেখেন, ইসলামী আন্দোলনের নেতৃত্বে থাকলে পরে একজন ছোট্ট কর্মীরও খবর জানতে হয়, আল্লাহর নবীর থেকে সেটা শিখতে হবে, জানতে হবে। আল্লাহর নবী বললেন, তোমরা তাকে না চিনলেও আমি তাকে ভালো করে চিনি, সে হলো আমার প্রিয় সাহাবী জুলাইবিব। আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া জুলাইবিব, হে জুলাইবিব, আলা তাতাজাওয়াজ, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব তখন বললেন, এই মদিনায় কে আছে, কোন বাবা মা আছে যে তার মেয়েকে আমার মতো খাটো, আমার মতো বেটে, আমার মতো অসুন্দর, আমার মতো কুৎসিত চেহারার অধিকারী, আমার মতো গরিব জুলাইবিবের কাছে তার মেয়ে বিয়ে দিবে? এমন কোন পিতা মাতা তো মদিনায় নাই। ওগো আল্লাহর নবী, আমি আখিরাতের অপেক্ষায় আছি। আখিরাতে যদি আল্লাহ আমাকে উত্তম কিছু দেন তো সেটার আশা করেই বসে আছি। আল্লাহর নবী দ্বিতীয় দিন তাকে সেম কোশ্চেন করলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু সেম অ্যানসার করলেন। নবীজি তৃতীয় দিন সেম কোশ্চেন করলেন। জুলাইবিব তৃতীয় দিনও সেম অ্যানসার করলেন। এরপরে আল্লাহর নবী বললেন, জুলাইবিব তুমি আমার কাছে আসো, আমার অমুক সাহাবীর বাড়িতে যাও, মদিনার অমুক আনসারী সাহাবীর কাছে গিয়ে বলো, আল্লাহর রাসূল বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন যেন তারা তাদের মেয়েকে তোমার সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জুলাইবিব, যুবক ভাইরা শুনেন, চলে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দেওয়া ফর্মুলা মোতাবেক, নির্দেশনা মোতাবেক ওই আনসারী সাহাবীর বাড়িতে ছুটে গেলেন। তারপরে দরজায় গিয়ে নক করলেন। আনসারী সাহাবী দরজা খুলে দিলেন। জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কি? তিনি বললেন, আলা জুলাইবিব, আমি হলাম জুলাইবিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে পয়গাম নিয়ে এসেছি। এই কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি সসম্মানে বাড়ির ভেতরে ঢুকালেন। তারপরে বললেন, কি এমন পয়গাম এনেছেন বলেন? জুলাইবিব বললেন, আল্লাহর রাসূল আপনার মেয়ের জন্য বিবাহের একটা প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। ওই মদিনার আনসারী সাহাবী মনে করলেন হয়তো রাসূল নিজেই বিয়ে করার জন্য পয়গাম পাঠিয়েছেন। তিনি খুশি হয়ে গেলেন।
বললেন, আমার মেয়েকে রসুলের সাথে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই। জুলাইবিব বললেন, না না, আপনার ধারণা ভুল। আল্লাহর রাসূল আপনাদের মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করেছেন। এই কথা শোনা মাত্রই মদিনার আনসারী ওই ধনী সাহাবীর চেহারা কালো হয়ে গেল। কি করে এবার মেহমানের সাথে খারাপ আচরণ করবেন সেটাও বুঝতে পারছেন না, কারণ এই মেহমানকে পাঠিয়েছেন আল্লাহর নবী। তিনি তখন বলেন, আচ্ছা আপনি অপেক্ষা করেন, আমি ভেতরে গিয়ে আমার বিবির সাথে একটু পরামর্শ করি। দেখবেন বিবাহ শাদীর পয়গাম আসলে পরে পুরুষের চাইতে নারীরা বেশি মাতামাতি করে, নোয়াখালীতে করে কিনা। তিনি যখন ভেতরে চলে গেলেন, ভেতরে গিয়ে বললেন, স্ত্রীর সাথে যখন সবকিছু শেয়ার করলেন, স্ত্রী তখন আড়াল থেকে একটু দেখলেন, ছেলেটাকে দেখার পরে মাথা খারাপ হয়ে গেল। বললেন, না, এত কালো, কুচকুচে কালো চামড়া, এত কালো ছেলে, আর তার শরীরের মধ্যে ধুলাবালি, গায়ের মধ্যে ভালো কাপড় চোপড় নাই, এত গরিব, এত কালো ছেলের সাথে আমাদের সুন্দরী মেয়ের বিয়ে আমরা দিব না। এই কথা ঘরের ভেতর থেকে তাদের সুন্দরী মেয়ে শুনে ফেললেন। তিনি শোনার পরে বললেন, আমার বাবা, আমার মা, কি করে এত বড় দুঃসাহস আপনাদের হলো? রাসূলুল্লাহর দেওয়া পয়গাম আপনারা ফিরিয়ে দিচ্ছেন, এত বড় দুঃসাহস কি করে হলো? শোনেন, আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি ফিরিয়েও দেন, আমি আল্লাহর রাসূলের এই পয়গাম ফিরিয়ে দেব না, আমি রাজি হয়ে গেলাম। মা বাবা তখন বললেন, আবেগী মেয়ে আমাদের, শোনো, তুমি আবেগের বশবর্তী হয়ে হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, একটু আড়াল দিয়ে ওই ছেলেটাকে দেখো, দেখলে পরে তোমার বিবাহের রুচি নষ্ট হয়ে যাবে। তিনি বললেন, দেখারও কোনো দরকার নাই, কারণ আল্লাহর রাসূল যার জন্য আমার বিবাহ ঠিক করেছেন, এ ব্যাপারে বিন্দু মাত্র আমার কোনো আপত্তি নাই। যুবক ভাইরা আছেন না ঘুমায় গেছেন? শুনেন এবার, একটা ছেলে আর একটা মেয়ের তো স্বপ্নের রাত হলো বাসর রাত, জীবনের একটা স্বপ্নের রাত। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বাসর সজ্জায়, ফুল সজ্জার রাতে তার এত সুন্দরী স্ত্রী, মদিনার ধর্নাঢ্য আনসারী সাহাবীর সুন্দরী মেয়েকে বিয়ে করলেন। তার কাছে তিনি যখন গেলেন, বাসর ঘরে তার বউয়ের কাছাকাছি যখন আছেন, এমন সময় বাহির থেকে আওয়াজ তার কানে ঢুকলো। আওয়াজ শোনা গেল, বলা হচ্ছে, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর মুজাহিদরা কোথায়? রাসূল যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, যুদ্ধের দামামা বেজে উঠেছে। আল্লাহর নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন। যারা ঈমান এনেছিলেন, বিশেষ করে রাসূলুল্লাহর যুবক সাহাবীরা, যুদ্ধের কথা শুনলেই, জিহাদের কথা শুনলেই তারা আনন্দিত হয়ে যেতেন। এই বুঝি শহীদ হওয়ার একটা সুযোগ আসলো, কারণ শাহাদাতের মৃত্যু হলো বড় সৌভাগ্যের মৃত্যু। এই মৃত্যুর পরে কোনো হিসাবও হয় না, বিচারও হয় না। বিনা বিচারে, বিনা হিসাবে যিনি জান্নাত দেন তিনি কে? জুলাইবিব যখন বাসর ঘরে তার নিজের বউয়ের কাছে আসেন, পাশাপাশি কাছাকাছি, এমন সময় যখন যুদ্ধের ডাক শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি তার নতুন বিবির কাছ থেকে এত দ্রুত গতিতে বের হয়ে গেলেন। বর্ণনাকারী সাহাবী বলছেন, তীরের ফলা থেকে যেমন ধনুক খুব দ্রুত গতিতে বের হয়ে যায়, জুলাইবিব তার নতুন সুন্দরী স্ত্রীর কাছ থেকে দ্রুত গতিতে জিহাদের ময়দানের দিকে ছুটে গেলেন। আল্লাহু আকবার। সেইখানে গিয়ে বীর পুরুষের মতো যুদ্ধ করতে করতে 7 জন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনিও শাহাদাতের সুধা পান করলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর নবী ময়দানে আসলেন। আসার পরে বললেন, সকল শহীদদের লাশগুলো একত্রিত করো। সকল শহীদদের লাশগুলোকে সমবেত করা হলো। আল্লাহর নবী সবগুলো লাশ দেখার পরে বললেন, সবাইকে তো দেখলাম, কিন্তু আমার হাবিবের লাশটা কোথায়? সাহাবীরা তখন বললেন, মান হাবিবুকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাবিব আবার কে? আপনার হাবিবকে তো আমরা চিনলাম না। আল্লাহর নবী বললেন, তোমরা আমার হাবিবকে চিনো না, কিন্তু আমি আমার হাবিবকে আজকে চিনাবো। আল্লাহর নবী বললেন, তোমরা খোঁজা লাগবে না, আমি নিজেই আমার হাবিবকে এখন খুঁজবো। দেখো, আল্লাহর নবী খোঁজা আরম্ভ করলেন। খুঁজতে 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 আল্লাহর নবী দেখলেন 7টি লাশের পাশে একটা দেহ পড়ে আছে। সেখানে গেলেন, যাওয়ার পরে ওই দেহের উপর থেকে তিনি আবার ধুলাবালুগুলো, মাথা থেকে তিনি ধুলাবালুগুলো সরাতে লাগলেন। তারপরে দেখলেন এটাই আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব। নবীজি বসে গেলেন,
বসার পরে আল্লাহর নবী জুলাইবিবের মাথাটাকে আল্লাহর নবীর উরু মুবারকের উপরে রেখে দিলেন, সুবহানাল্লাহ। এরপরে বললেন, সাহাবীরা আসো আসো, আমার হাবিবকে দেখো, এটা হলো আমার হাবিব জুলাইবিব। আল্লাহর নবী বললেন, দেখো আমার এই যুবক সাহাবী আমাকে কত ভালোবাসে, আমার আল্লাহকে কত ভালোবাসে। গতকালই সে বিয়ে করলো, এত সুন্দরী মেয়েকে বিয়ে করলো, মদিনার ধর্নাঢ্য আনসারী সাহাবীর সুন্দরী মেয়েকে বিয়ে করার পরেও যখন সে আল্লাহ আর রাসূলের জন্য যুদ্ধের আহ্বান শুনেছে, নতুন বিবিকে ফেলে রেখে জিহাদের ময়দানে এসে বীর পুরুষের মতো লড়াই করে 7 জন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে সেও শহীদ হয়ে গেল। শহীদ হয়ে প্রমাণ দিল তার বউ বাচ্চা দুনিয়ার সবকিছু থেকে আমি রাসূল তার কাছে প্রিয়। রাসূল তো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার পিতা মাতা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সবকিছুর চাইতে আমি তার কাছে প্রিয় না হব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, দেখো দেখো দেখো, আমার জুলাইবিব তার প্রমাণ দিয়েছে। আমার জুলাইবিব আমার জন্য, আমার আল্লাহর জন্য জান কুরবানি করে আজকে সে প্রমাণ দিয়েছে আল্লাহ আর আল্লাহর রাসূল এবং আল্লাহর দ্বীনকে সে কতটা ভালোবাসে। সাহাবীরা রে শোনো, আমি তোমাদের সামনেই বললাম, আনা মিন্নি ওয়া আনতা মিন্নি। আল্লাহর নবী বললেন, জুলাইবিব রে, আমি তোমার, তুমি আমার। এই কথা আপনি আপনার গার্লফ্রেন্ডকে বলে নাই, ওগো আমি তোমার আর তুমি শুধু আমার। হ্যাঁ, আর জুলাইবিব তার জান আল্লাহর রাসূলের জন্য দিয়ে প্রমাণ করেছেন। জুলাইবিবের জান হলো আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য। রাসূল বললেন, তুমি আমার, আমিও। আল্লাহর রাসূল তার দেহকে ডান দিকে ঘুরাই দিলেন। সাহাবীরা বললেন, নবী আপনি তার লাশকে ডান দিকে ঘুরাই দিচ্ছেন কেন? নবীজি বললেন, আমার জুলাইবিবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন, তার এই লাশকে রিসিভ করার জন্য জান্নাতি হুরেরা ঝাঁকে ঝাঁকে দলে দলে তার দিকে এগিয়ে আসতেছে। আমার যুবক ভাইয়েরা, আপনারাও তো জুলাইবিবের মতো, আপনারাও তো জুলাইবিবের মতো যুবক মানুষ। আমরাও যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য এভাবে নিজের জানের চাইতে, নিজের জীবনের চাইতে আল্লাহ আর রাসূলকে ভালোবেসে আমরা যদি আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য ময়দানে টিকে থাকতে পারি, আল্লাহর কোরআনের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বয়সে যুবকও না, 2 কিশোর, নাম হলো মুআজ আর মুআওয়াজ, 2 ভাই ইসলামের বড় দুশমন আবু জেহেলকে খতম করে দিয়েছে। কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। কোন যুদ্ধে? এখানে এই ফাঁকে আরো একটা কথা আমি বলে ফেলি, পৃথিবীর যত বড় বড় জালিম আর স্বৈরাচার ছিল, এদের পতন হয়েছে তত ছোটখাটো জিনিস দিয়ে। যেমন মিস্টার নমরুদ, তার পতন হয়েছে কি দিয়ে? মশা, সুস্থ মশা না, অসুস্থ মশা, ল্যাংড়া মশা দিয়ে। ফেরাউন বিদায় হয়েছে কিসের চুবানো খাইয়া? তারপরে আপনি দেখেন আবু জাহাল, হ্যাঁ, মুআজ আর মুআওয়াজ, 2 কিশোর শেষ করে দিয়েছে। বড় বড় যোদ্ধারা কিন্তু মাটি ছিল। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই 2টা ছেলেকে দেখে আমার বড় ডিস্টার্ব লাগতেছিল। বললাম, তোমাদের মতো ছোট্ট বাচ্চারা যুদ্ধের ময়দানে কি করে? কয়, চাচা একটু দেখায় দেন আবু জাহাল কোনটা, এরপরে দেখেন আমরা কেমন জিনিস। তিনি যখন দেখায় দিলেন, তিনি বলেন, আমি নিজের চোখে দেখলাম 2 ভাই সিংহের মতো গর্জন দিয়ে আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়ে আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার। আমার দেশে কিছুদিন আগে যে আবু জেহেল আর যে ফেরাউনের বিদায় হলো, এই আবু জেহেল আর ফেরাউনরাও 17 বছর ধরে ক্ষমতা ধরে রাখার জন্য কি না করেছে বলেন? প্রশাসনকে রাষ্ট্রীয় গুন্ডা বাহিনীতে পরিণত করেছে, মিডিয়াকে হলুদ বানিয়ে দিয়েছে। ভেবেছিল কে আর আমাদেরকে ঠেকায়, কিন্তু ছোট্ট ছোট্ট স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে আল্লাহ এদের সামনে তাদের জমদূত হিসাবে প্রেরণ করে তাদেরকে এই দেশ থেকে আল্লাহ বিতাড়িত করার ব্যবস্থা করেছে। এখন আবার ক্রেডিট নিয়ে আর মাস্টার মাইন্ড নিয়ে কামড়াকামড়ি শুরু হয়েছে। এই বিজয়ের সম্পূর্ণ ক্রেডিট একজনের, তিনি কে? 17 বছর পেদানি খাইছেন, তাও বুঝি ঠিকঠাক হন না এখনো। আল্লাহ যখন চেয়েছেন তখনই আল্লাহ মানুষের হৃদয়ের মধ্যে, বুকের মধ্যে সাহসের সঞ্চার করে দিয়েছে।
এজন্য মানুষ গুলির সামনে, বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, কারণ মানুষের বুকে এই সাহস প্রেরণা দান করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, দিন কায়েমের জন্য যুবকদেরকে দরকার, যুবকদের রক্ত দরকার, যুবকদের শ্রম দরকার, মেহনত দরকার। আমার নোয়াখালীর যুবক ভাইয়েরা কি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, দিন কায়েম ফরজ না নফল? এই ফরজ বিধান কায়েমের জন্য নোয়াখালীর যুবক, তরুণ, ছাত্র সমাজ তারা কি তাদের যৌবনকে নেতার কাছে বন্ধক দিবে না আল্লাহর কাছে ওয়াকফ করবে? কারা কারা নিজেদের যৌবনকে আল্লাহর কাছে বিক্রি করতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। সংগ্রামী নোয়াখালীবাসী, শেষ কথা বলে যাই, 71 থেকে 54 বছর আমরা বাংলাদেশে বহু শাসক দেখেছি। সব কিছু দেখা আমাদের শেষ হয়ে গিয়েছে, সব দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আমরা আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব আলেম উলামা এবং ইসলামপন্থীদের হাতে সুপর্দ করতে চাই। তাহলে এই বাংলাদেশ আলোকিত বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমার যুবক ভাইদেরকে প্রস্তুতি নিতে হবে, কারণ আমার যুবক ভাইরা হচ্ছে মেরুদণ্ড, আমার যুবক ভাইদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে শামিল হওয়ার প্রস্তুতি নিতে হবে। আমরা সবাই কোরআনের মিছিলে, ইসলামের মিছিলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে নিজেদেরকে শামিল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন।